নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আজকে আপনাদের বলতে চলছি রুদ্রাক্ষর ব্যাপারে। রুদ্রাক্ষ কেন পড়বেন এবং কিভাবে করবেন, কোন নিয়মে পড়বেন। আপনারা অনেকেই একটা ভুল করেন বা অনেকেই না জেনেই একসাথে 2 থেকে 3টে কেউ বা 3 থেকে 4টে রুদ্রাক্ষ পড়েন। কিন্তু দেখুন, আপনার জন্মছক অনুযায়ী শুধুমাত্র আপনার একটিই রুদ্রাক্ষ কিন্তু প্রয়োজন। এর বেশি রুদ্রাক্ষ পড়লে কিন্তু আপনার হিতে বিপরীত হবে। এছাড়াও আপনি না জেনে ইউটিউব, ফেসবুক বা এইসব কোনো কিছু দেখে যদি নিজের মন মতো কোনো রুদ্রাক্ষ পড়েন, সেটাও কিন্তু আপনার ক্ষতি করবে। তাই রুদ্রাক্ষ পড়বার আগে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন এবং সঠিকভাবে জানুন যে কোন একটি মাত্র রুদ্রাক্ষ আপনার প্রয়োজন এবং কিভাবে সেটা কোন নিয়মে পড়লে পরে আপনি আপনার জীবনে শুভ ফল পাবেন। এছাড়া কিন্তু কোনোভাবেই আপনি শুভ ফলের সম্মুখীন হবেন না বা কোনো রকম শুভ ফল কিন্তু পাবেন না। আর রুদ্রাক্ষর আরেকটা জিনিস হলো, রুদ্রাক্ষর কিন্তু কোনো সাইড এফেক্ট পাথর তাবিজ কবজের মতো নেই। এটার নির্দিষ্ট কিছু নিয়ম আছে এবং শুধুমাত্র একটি রুদ্রাক্ষ, যেটি আপনার জন্মছকে প্রয়োজন, সেই রুদ্রাক্ষ পড়লেই আপনি শুভ ফল পাবেন। তাছাড়া কিন্তু অন্য রুদ্রাক্ষ পড়লে আপনার জীবনে দুর্ভাগ্য ডেকে আনবেন। তাই ভুলেও এই ধরনের কাজ করতে যাবেন না। তাই এই নিয়েই আজকে আমার সম্পূর্ণ ভিডিও করতে চলেছি, যাতে আপনার জীবনে উন্নতি ত্বরান্বিত হয় কোনো রুদ্রাক্ষর মাধ্যমে। আপনার জীবনে ইতিবাচকতা অর্জনের জন্য আপনার নির্দিষ্ট রুদ্রাক্ষের সন্ধান করা এবং তা পড়া অত্যন্ত প্রয়োজন। প্রাচীন গ্রন্থে সংজ্ঞায়িত রুদ্রাক্ষ বিভিন্ন ধরনের হয়, যদিও আপনার প্রথম এবং আপনার জন্মতালিকা বিশ্লেষণ করে তার দুর্বল দিকগুলো মেপে এবং তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে রুদ্রাক্ষ পড়তে হবে। তাহলে চলুন বিভিন্ন রুদ্রাক্ষর ব্যাপারে আলোচনা করব। প্রথমেই বলবো রুদ্রাক্ষ পরামর্শ। রুদ্রাক্ষ পরামর্শের জন্য আপনাকে সঠিক রুদ্রাক্ষগুলির বিষয়ে বুঝতে হবে এবং আপনার কোন দিকে খামতি আছে বা কোন দিকে দুর্বলতা আছে বা আপনার সমস্যা কী আছে সেটা জানুন এবং সেটা জানবার পরে আপনি সেই ইতিবাচকতাটা আপনার জীবনে আনার জন্য সেই রুদ্রাক্ষটা আপনি অবশ্যই ধারণ করুন, কিন্তু নির্দিষ্ট কিছু নিয়মাবলীর মাধ্যমে। রুদ্রাক্ষের গুরুত্ব। রুদ্রাক্ষ মূলত একটি গাছের বীজ এবং দ্রাক্ষ বৃক্ষ নামে পরিচিত। এটি একটি সংস্কৃত শব্দ এবং এর মধ্যে দুটি শব্দ রয়েছে, রুদ্র এবং অক্ষ। রুদ্র মানে শিব এবং অক্ষ মানে চোখের জল। এই শব্দগুলির যৌথ অর্থ শিবের চোখ। রুদ্রাক্ষ বলে যে একজন ব্যক্তিকে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষপ্রাপ্তির জন্য আশীর্বাদ করে। যাই হোক, বিজ্ঞান বিশ্বাস করে যে এটি ইলেকট্রোম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিক এবং নিউট্রপিক বৈশিষ্ট্যগুলিকে বহন করে, যা মানবদেহের শ্বাসযন্ত্র এবং রক্ত সঞ্চালনের উন্নতি করতে সহায়তা করে। ফলাফল উভয় বিজ্ঞানী এটা প্রমাণিত যে এবং গৃহীত ফলস্বরূপ রুদ্রাক্ষ পড়লে আপনার মানসিক চাপ কমে যাবে, শক্তির মাত্রা বৃদ্ধি পাবে এবং অবশেষে মনের শান্তি লাভ করবেন। রুদ্রাক্ষ ধারণ করলে আপনি নিজেকে দেবাদিদেব মহাদেবের শিবের সাথে যুক্ত হতে পারবেন এবং হিন্দু পৌরাণিক কাহিনীতে রুদ্রাক্ষ শব্দটির মহান গুরুত্ব বহন করে। বিশ্বাস করা হয় যে রুদ্রাক্ষর পরিধানকারী শুধুমাত্র ভগবান শিবকে নেই, বরং সৌরজগতের বিভিন্ন দেবদেবী যেমন দুর্গা, ভগবান ইন্দ্র, ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু, ভগবান গণেশ, ভগবান কার্তিক, ভগবান আদিত্য এবং অন্যান্য দেবতাদেরও পছন্দের পাত্র হন। আর এটি সবসময় পরিধানকারীদের ইতিবাচক ফলাফল দেয়। রত্ন পাথরের ন্যায় কিন্তু কোনো খারাপ প্রভাব দেয় না। এটি শিবের কাছে খুবই প্রিয় এবং এই কারণে আপনি রুদ্রাক্ষের অলঙ্কার ছাড়া শিবকে কল্পনা করতে পারবেন না। আপনার পাপগুলি জ্বলে পুড়ে রাখ হয়ে যাবে এর দর্শনে মন্ত্রোচ্চারণ করলে এবং আরাধনা করলে। বিশ্বাস করা হয় যে শুধুমাত্র রুদ্রাক্ষকে দেখে সীমাহীন পরিমাণে আনন্দ অনুভব করতে পারবেন আপনি, যদি সেটা অরিজিনাল হয়। বিভিন্ন শোক, দুঃখ এবং দুর্যোগ থেকে পরিত্রাণ পাবেন এবং শিবের ভক্তদের অবশ্যই রুদ্রাক্ষ পরতে হবে। এটি পরিধান করলে বা পরলে মনের সব রকম কামনা পূর্ণ হয় এবং এটি পরিধান করে আপনি মৃত্যুর সময় শিব সম্পর্কিত মহান জ্ঞান লাভ করতে পারেন। এটি যিনি পড়বেন তার করিশ্মা ক্রমাগত বাড়তে থাকবে এবং এটি আপনার কুণ্ডলিনী বা আধ্যাত্মিক জাগরণ প্রক্রিয়া জাগ্রত করতে সহায়তা করবে। স্ট্রেস, হাইপার টেনশন এবং রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এটি অত্যন্ত সুপরিচিত। প্রাকৃতিক রুদ্রাক্ষের গুরুত্ব। আজকের দিনে বাজারে প্রাকৃতিক রুদ্রাক্ষ পাওয়া খুবই দুষ্কর একটি ঘটনা। সাধারণ কারখানাগুলিতে
প্লাস্টিকের ফাইবারের ব্যবহার করে রুদ্রাক্ষ তৈরি করা হয়। বিশেষত কৃত্রিম রুদ্রাক্ষগুলি চীনে বড় আকারে তৈরি হচ্ছে এবং তারপরে সেগুলি সারা বিশ্বের বাজারে বিক্রি করা হচ্ছে। এটিকে প্রাকৃতিক রুদ্রাক্ষ কোনো মতেই বলা চলে না। একটি প্রাকৃতিক রুদ্রাক্ষ একটি গাছের ফল এবং তাই সীমিত সংখ্যায় পাওয়া যেতে পারে এবং এছাড়াও আবহাওয়ার মতো অনিশ্চিত ও পরিবর্তনশীল জিনিস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মাঝে মাঝে উৎপাদনে বাধা দেয়। কৃত্রিমভাবে তৈরি রুদ্রাক্ষ একই রকম দেখতে হতে পারে, তবে এটি জ্যোতিষিকভাবে কোনো উপকার কিন্তু বা আপনি পাবেন না বা ব্যবহার করেও কোনো শুভ ফল পাবেন না। এই সমস্যার সমাধানের জন্য আমি 100% পরীক্ষিত প্রাকৃতিক রুদ্রাক্ষ নিয়ে এসেছি। এটি পরে আপনি জ্যোতিষবিদ্যার প্রত্যাশিত সুবিধা ও ফলাফল পাবেন এবং এই রুদ্রাক্ষ গবেষণাগারে কঠোরভাবে পদ্ধতি অনুসরণ করে পরীক্ষিত করা হয়েছে এবং এটি পুরোপুরিভাবে 100% অরিজিনাল। এই রুদ্রাক্ষের মধ্যে আপনি কি কি পাবেন? এই রুদ্রাক্ষতে আপনি পাবেন একটি বই এবং লাল সুতো এবং সাথে সুপুরি, লবঙ্গ, সাথে লাল সাদা সুতো, কর্পূর, আতপ চাল, সিঁদুর এবং অরিজিনাল রুদ্রাক্ষ, সাথে ল্যাব সার্টিফিকেট। এর সাথেও আপনি পাবেন আপনার জন্মছকে কোন রুদ্রাক্ষটি আপনার প্রয়োজন এবং সেই রুদ্রাক্ষটি আপনি কোন নিয়মে, কোন তিথিতে, কোন বারে, কীভাবে, কোন নক্ষত্রে আপনি পড়তে হবে তার বিস্তৃত আলোচনা এবং সেটি আপনার সম্পূর্ণ আমি নিজে আপনাকে এই রুদ্রাক্ষের সাথে পাঠাবো। তাই কোনো রকম যদি রুদ্রাক্ষ আপনার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন।